এবার আমরা স্ট্রাকচার শুরু করব, ঠিক আছে? স্ট্রাকচার শুরু করব, লেখো রুল, RULE, হয়েছে মানে নিয়ম। বাংলা বাক্যে হওয়াটাকে সিঙ্গেল কোটেশানে, হওয়া ক্রিয়াপদ থাকিলে তাহার ইংরাজি অনুবাদে সাবজেক্টের পর ভার্বগুলি, বিটাকে সিঙ্গেল কোটেশানে বি ভার্বগুলি, am, is, are ব্যবহৃত হয়। এবং যেহেতু বিটাকে সিঙ্গেল কোটেশানে বি ভার্ব একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, সেই হেতু ভার্বগুলির পর কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট ব্যবহৃত হইবে। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার, কোলন ড্যাশ, সাবজেক্ট SUBJECT প্লাস am /is /are প্লাস কমপ্লিমেন্ট COMPLEMENT, কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, এবার রুল। বাংলা বাক্যে থাকাটাকে সিঙ্গেল কোটেশানে থাকা বুঝাইলে হ্যাভিং হ্যাভিংটাকে কোটেশানে দিয়ে দাও। হ্যাভিং ভার্ব, ব্র্যাকেটে হ্যাভ, হ্যাজ, ব্র্যাকেট ক্লোজড, সাবজেক্টের পর ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। ইহাদের পর অবজেক্ট OBJECT, অবজেক্ট ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। এবার স্ট্রাকচার লেখো, স্ট্রাকচার STRUCTURE, স্ট্রাকচার, কোলন ড্যাশ, সাবজেক্ট প্লাস
have oblique has, have oblique has plus object, object plus full stop, plus full stop। আচ্ছা, কমপ্লিমেন্টের আগেরটায় ফুল স্টপ দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট এবার রুল, রুল আর ইউ এল ই, রুল মানে হচ্ছে নিয়ম, ব্র্যাকেটে নিয়ম লিখে রাখতে পারো। লেখো বাংলা বাক্যে, বাংলা বাক্যে ডুইং, ডিওআইএনজি, ডুইং ভার্ব, ডুইংটাকে সিঙ্গেল কোটেশন, ডুইং ভার্ব থাকিলে কমা সাবজেক্টের পর, সাবজেক্টের পর ডুইং ভার্বের, ডুইং ভার্ব এর প্রেজেন্ট, প্রেজেন্ট পিআরইএসিএনটি, প্রেজেন্ট ফর্ম এফওআরএম, ফর্ম বা রূপ ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, পূর্ণচ্ছেদ। ইহার পর, ইহার পর অবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়, পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার। সাবজেক্ট, কোলন ড্যাশের পর লিখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট, ভার্ব প্রেজেন্ট, প্রেজেন্টটাকে কোটেশন ব্র্যাকেটে প্লাস অবজেক্ট, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। হয়েছে? এবার প্রত্যেকটা স্ট্রাকচারের আমি একটা করে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? লেখো কলকাতা, এক নম্বরে কলকাতা একটি, কলকাতা একটি বৃহৎ নগরী, বৃহৎ নগরী। তাহলে কী হবে? কে হয়? কলকাতা, তাই তো? সাবজেক্ট এইভাবে বের হয়, তাহলে সাবজেক্টের জায়গায় কি বসে গেল? কলকাতা। প্রথম স্ট্রাকচারটা অনুসারে হচ্ছে বি ভার্ব দিয়ে, তার মানে কি এখানে হওয়া ক্রিয়াপদটা উজ্জ্ব আছে। কলকাতা হয় বলেছি না কলকাতা একটি বৃহৎ নগরী বলেছি? হ্যাঁ, তাহলে এখানে হওয়া ক্রিয়াপদটা উজ্জ্ব আছে, ধরে নিতে হবে, তাই তো? বাংলা বাক্যে হওয়া ক্রিয়াপদটা উজ্জ্ব থাকে, কিন্তু ইংরাজি অনুবাদ করবার সময় তাকে কিন্তু ধরে নিয়ে বি ভার্বটাকে বসাতে হবে নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্টের। তাহলে কলকাতা লেখো, কলকাতা ইজ, KOLKATA, কলকাতা ইজ, ইজটা ভার্ব হয়ে গেল বি ভার্ব, আর বিগ সিটি, CITY, বিগ সিটি, ফুল স্টপ। তাহলে স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারটা হয়ে গেল। কলকাতা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব এবং তারপর কমপ্লিমেন্ট বসেছে বিগ সিটি, ঠিক আছে? এবার দু নম্বর স্ট্রাকচার যেটা দিয়েছি তার একটা উদাহরণ দিই। এখানে হ্যাভিং ভার্বটা ব্যবহৃত হবে, প্রথমে এটা বিইং ভার্ব হলো। এবার দু নম্বরে লেখো আমার, আমার একটি ঝর্ণা কলম আছে, আমার একটি ঝর্ণা, ঝ মধ্য নয় রেপ আঁকা, ঝর্ণা কলম আছে, পূর্ণচ্ছেদ। লেখো তাহলে এখানে কাহার আছে? আমার। তাহলে সাবজেক্টটা হচ্ছে আই, হয়েছে? কারণ এখানে পজিটিভ কেস বসবে না, আমার মাই হয় কিন্তু সেটা পজিটিভ, অধিকার বোঝাবে, ঠিক আছে? এই পজিটিভ কেস কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, এর জায়গায় কেবলমাত্র নমিনেটিভ কেসই বসবে, ঠিক আছে? অর্থাৎ যারা সাবজেক্টের অধিকারী তারা কারা? এই প্রোনাউনগুলো, নমিনেটিভ কেস যাদের আছে, ঠিক আছে? তাহলে আই, এর সঙ্গে কি বসবে? এগ্রিড ভার্ব হ্যাভ,
আই হ্যাভ এ ফাউন্টেন পেন, FOUNTAIN, ফাউন্টেন পেন। আই হ্যাভ এ ফাউন্টেন পেন, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভিং ভার্ব হ্যাভ এসে গেছে, আর অবজেক্ট কি রইল, এ ফাউন্টেন পেন। এবার ডুইং ভার্ব দিয়ে একটা দিই। 3 নম্বর স্ট্রাকচারটা লেখো, আমরা ভারতবর্ষে ভয়কার রত ব পেট কাটা বন্ধন সয়রেপ একা, ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষে বাস করি, হয়েছে পূর্ণচ্ছেদ। আচ্ছা নিচে নোট করো, বাস করা সমান লিভ, LIVE, বাস করা সমান লিভ। আর এর কনজুগেশনটা কি, লিভ প্লাস ডি করো, তার মানে লিভের সঙ্গে ডি যুক্ত হচ্ছে, প্রথমে ডিটা পাস্ট রূপ হলো, আবার ডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হলো, তাহলে লিভ, লিভড, লিভড। প্রত্যেকটা ভার্বের এইরকম ড্রিলটা আমি নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্টকে কাহারা বাস করে, আমরা, সাবজেক্ট বসে গেল উই, তাই তো। কে বা কাহারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, এগুলো আমরা আগে শিখেছি। এবং ভার্বকে কী বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ঠিক আছে। তাহলে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে কাহারা বাস করে, আমরা, উই হয়ে গেল সাবজেক্ট। তারপর কি বসবে, ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও লিভ, উই লিভ, কোথায় বাস করি, ভারতবর্ষে, এ, তাহলে দেখো ভারতবর্ষের সঙ্গে এ যুক্ত রয়েছে, তাহলে এ বলতে ইন, তাই তো, ইন ইন্ডিয়া, আইটা ক্যাপিটাল হবে যেহেতু প্রপার নাউন, ইন ইন্ডিয়া হলো। তাহলে প্রত্যেকটাকেই দেখা গেল স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার মেনে চললে কিন্তু সেন্টেন্স কখনোই ভুল হবে না, ঠিক আছে। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আর একটা ক্ষেত্র রয়েছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে। তাহলে আগে এটা দেখিয়ে দিই, তারপর আমি পারসন এবং নাম্বার সম্পর্কে বলবো, ঠিক আছে, এরপরের এপিসোডে। লেখো রুল, বাংলা বাক্যে সাবজেক্টটি থার্ড পারসন THIRD, থার্ড পারসন PERSON, পারসন, কমা, সিঙ্গুলার SINGULAR, সিঙ্গুলার, নাম্বার NUMBER, নাম্বার -A হইলে, কমা, ভার্বের প্রেজেন্ট রূপের সহিত, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট রূপের সহিত এসটাকে সিঙ্গেল কোটেশানে তার আগে একটা হাইফেন দিয়ে দেবে, -S, এবং -ES, এটাকে কোটেশানে দাও, যুক্ত করিতে হয়, এবং ইহার মাধ্যমেই ভার্বটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে THIRD, থার্ড পারসন PERSON, পারসন, কমা, থার্ড পারসন, কমা, সিঙ্গুলার নাম্বারে SINGULAR, সিঙ্গুলার নাম্বারে -A পরিণত করা হয়, পূর্ণচ্ছেদ। আচ্ছা আগে যে 3 নম্বর স্ট্রাকচারটা হয়েছে ওই স্ট্রাকচারটাই থাকবে, কেবলমাত্র ওর সঙ্গে ACS যুক্ত হবে, ঠিক আছে। লেখো স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার, কোলন ড্যাশ, সাবজেক্ট ব্র্যাকেটে লেখো 3, ইংরাজি 3 ডিজিটটা, P, বড় হাতের P,
পারসন, ফুল স্টপ, এস সিঙ্গুলার, এন নাম্বার, এগুলো সব ক্যাপিটাল, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তার মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, ঠিক আছে। 3PSN মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। প্লাস ভার্ব ব্র্যাকেট প্রেজেন্ট ব্র্যাকেট ক্লোজড, প্লাস S/ES প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। এই বানানগুলো আগেই বলে দেওয়া হয়েছে, অতএব নিশ্চয়ই সেগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। প্লাস ফুল স্টপ দেওয়া হয়েছে। এবার এর একটা এক্সাম্পল দিই, লেখো পাখিটি খাঁচায় গান গায় বা গাহে, যা খুশি। তাহলে দেখো শেষে অন্তস্থ আছে, ও অন্তস্থ, এন, এইসব আন এইসব থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এখানে আমরা যেই আলোচনা করছি সবই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট সম্পর্কীয়, ঠিক আছে, যেহেতু ওই টেন্সটাই হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কে ওড়ে? পাখিটি। লেখো দ্য বার্ড, টি থাকলেই দি বসবে এবং তারপরে নাউনটা হবে সিঙ্গুলার, ঠিক আছে, দ্য বার্ড। আর গুলি হলে কী হতো? দি বসতো এবং পরের নাউনটা হতো প্লুরাল। যদি পাখি গুলি হতো তাহলে হতো দি বার্ডস, আর পাখিরা যদি বলা হতো শুধু বার্ডস হতো, ঠিক আছে। এটা আমি পরে আলোচনা করব। তাহলে দ্য বার্ড এটা কার সম্পর্কে বলা হচ্ছে? পাখিটার সম্পর্কে, তাই থার্ড পারসন হলো। আর কটাকে বোঝাচ্ছে? একটাকে, তাই সিঙ্গুলার নাম্বার হলো। তাহলে কী হবে? ফ্লাইজ হয়ে যাবে FLIES, ওয়াইয়ের জায়গায় আই হবে। গান গায় আছে না, আচ্ছা গান গায়, তাহলে লেখো সিংস, SING, সিং, তার সঙ্গে এস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সিংস কোথায় গান গায়? খাঁচায়, ইন দ্য কেজ, খাঁচায় অন্তস্থ থাকার জন্য কী হলো? ইন, আর দি কেজ করা হলো, ওটা একটা নির্দিষ্ট খাঁচাকে বোঝানো হচ্ছে, তাই বসলো ফুল স্টপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পারসন সম্পর্কে আগে বলিনি, আপাতত আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের দিন আবার পারসন এবং নাম্বার সম্পর্কে বলবো, তারপরে নির্ধারণ হবে এবং আরও অনেক বেশি এক্সারসাইজ করতে হবে এগুলো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে, আজকে এই পর্যন্ত রইল। লেটস কল ইট এ ডে।